স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে সজনে পাতার শাক। সজনে পাতার শাক শুধু একটা রেসিপিই নয়, এটা পুষ্টিগুণে ভরপুর। তো চলুন শেয়ার করি কিভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি। প্রথমেই চলে আসলাম সজনে গাছের এইখানে সজনে পাতা তুলতে। পাতা তুলে বাড়ি চলে আসলাম। এবার এগুলো ভালো করে ধুয়ে নিব। শাক পাতাগুলো ধুয়ে নিলাম। এবার চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। এখানে সজনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এটা নেড়ে চেড়ে কিছু সময় ঢেকে রেখে দিব, যাতে সজনে পাতাগুলো সিদ্ধ হয়ে যায়। সজনে পাতা অনেকেই খেতে চায় না বা পছন্দ করে না, তবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। অনেক মজার একটা রেসিপি। দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার এখানে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার একসাথে মিক্সড করে নিব। সজনে পাতাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে। তো এবার আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এবার ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো আমি তেলে ভেজে দিলাম না, এভাবেই দিয়ে দিলাম, কারণ সজনে পাতার সাথে পেঁয়াজ কুচিগুলো বেশি ভাজা হলে খেতে ভালো লাগে না। তাছাড়া সজনে পাতার শাক অন্যান্য শাকের মতো এতটা নরম হয় না। এটা অন্যান্য শাকের তুলনায় একটু বেশি ভাজা ভাজা হয়, এবং এই শাকটা বেশি ভাজা হলেই খেতে ভালো লাগে। আর যদি আপনারা নরম করে খেতে চান, তাহলে এটা জল দিয়ে ভালো করে সিদ্ধ করে তারপরেও রান্না করতে পারেন, তাহলে শাকটা অন্যান্য শাকের মতো নরম হবে। আমার কাছে এই শাকটা বেশি নরম হলে ভালো লাগে না, একটু ভাজা ভাজা হলেই খেতে ভালো লাগে, তাই আমি এইভাবেই রান্না করি। এবার আমি তেল দিয়ে দিব। আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এবার তেলের সাথে শাকগুলো মিক্সড করে নিব। সজনে পাতার শাক ভালো করে বেশি করে ভেজে নিলে এটা ৩-৪ দিন সংরক্ষণ করে রেখে দেওয়া যায়, এবং প্রতিদিন চাইলে আপনি এটা অল্প অল্প করে হালকা গরম করে খেতে পারবেন, তাহলেও ভালো লাগবে খেতে। কিন্তু যদি আপনি শাকটা জল দিয়ে সিদ্ধ করে নরম করে রান্না করেন, তাহলে কিন্তু এটা ৩-৪ দিন সংরক্ষণ করে রাখা যাবে না। আমার শাকগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রাখবো। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে বা আপনাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে সাথেই থাকবেন।